श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंदं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंदसहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य धैर्यं सदा परिभवग्नमविष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं एतत्युहं पुनतोपालभवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दम् यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्णचैतन्य प्रभुनित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदय संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम
संसार सिंधु उत्तरणे हृदयं यदि सात् संकीर्तनमृतरसे रमते मनोश्चेत् प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद चरणे कुरुतानुरागम चैतन्य चंद चरणे कुरुतानुरागम संसार सिंधु उत्तरणे हृदयं यदि सात् संकीर्तनमृतरसे रमते मनोश्चेत् प्रेमाम्बुधौ विहरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद चरणे कुरुतानुरागम चैतन्य चंद चरणे कुरुतानुरागम। गौड़ीय गोस्वामी श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা সর্বাপেক্ষা দয়াময় গণের কার্য, অর্থাৎ বৈষ্ণবগণের কার্য। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করা সর্বাপেক্ষা দয়াময়গণের কার্য। সেই দয়াময়গণ হলেন গুরু বৈষ্ণব, তারা ছাড়া এ দয়া কাউর দেখাবার কোনো ক্ষমতা নাই। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। জ্ঞানতঃ সুলভা মুক্তির ভক্তির যজ্ঞাদি পুণ্যতঃ সেয়ম সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভা। জ্ঞানের চর্চা করলে পরে শুকনো জ্ঞান মুক্তি, তাও বাস্তবিক মুক্তি ওটাকে বলা যায় না। আর যদি কর্মকাণ্ডে লেগে থাকে তাহলে বিভিন্ন ভোগ রাগ বিভিন্ন রকমের যজ্ঞ আদি এগুলোর দ্বারা বিভিন্ন ভোগ রাগ কামনা বাসনা পূর্তির রাস্তাগুলো খুলে যাবে, এছাড়া আর কিছু। কিন্তু সাধন সহস্রৈর, এখানে সহস্রৈর এই শব্দটার মানে হাজার। আরে হাজার তো বলছে, তা হাজার বলছেন না কেন? আক্ষরিক অর্থে হাজার বোঝা যাচ্ছে, কিন্তু এটা হাজার নয়, এটা হাজার হাজার অসংখ্য। এটাকে অন্তর্নিহিত অর্থটা গ্রহণ করতে হয়। সাধন সহস্রৈর হরিভক্তি সুদুর্লভা তো বুঝলাম, কিন্তু তার মানে কি হাজারটা বিভিন্ন রকম পদ্ধতি না, এটা হলো এর মধ্যে গুপ্ত কথা হলো হাজার হাজার, তো অসংখ্য অসংখ্য কর্মকাণ্ড ক্রিয়াকাণ্ড এর দ্বারা যদি মানুষ চেষ্টা করে হরিভক্তি পাবে না। অনন্ত ব্রহ্মাণ্ডে যদি সর্বাপেক্ষা মূল্যবান কোনো জিনিস যদি কেউ জিজ্ঞাসা করে কি হতে পারে, সেটা হলো কৃষ্ণ প্রেম ধন, অর্থাৎ ভক্তির আনমোল অবস্থা। এছাড়া বাদবাকি যে সম্পত্তিগুলোকে আমরা বহু মূল্য দিয়ে থাকি, এগুলোর বাস্তবিক কোনো মূল্য নাই। হ্যাঁ, হতে পারে ফর দ্য টাইম বিং, সময়কালিক অল্প সময়ের জন্য কিছুদিনের জন্য মূল্য থাকতে পারে, কিন্তু এগুলো আত্মার সঙ্গে যদি মূল্যায়ন করা যায়, অর্থাৎ আত্মার কোন মূল্যবান বস্তু, শরীর মন জাগতিক যে সম্বন্ধ, সেই পরিপ্রেক্ষিতে আমি যদি মূল্যবান ভাবি, তাহলে অ্যালট্রুইস্টিক অ্যাটিটিউড চলে আসবে। অর্থাৎ প্রভুপাদের ভাষায় মানুষটা ডুবে যাচ্ছে, ডুবে যাক, কি আছে, কিন্তু তার দামি ঘড়িটা, তার সোনার গয়না ফয়না যদি থেকে থাকে, আংটি, এগুলো বাঁচিয়ে নাও, তার দামি কোট কাপড় চোপড় থাকলে এগুলো নিয়ে নাও, মানুষটা মোর। এটা হচ্ছে জড়জগতের বিচার। প্রভুপাদ বলছেন এটা হলো জড়জগতের বিচার। ওরা বিরাট নিজেকে বুদ্ধিমান মনে করে।
জড়জগতের লোকের বিচার হলো মানুষটা মরছে মরুক, মানুষের মূল্যবান কাপড় চোপড় গয়নাগাটি বা কিছু যদি থাকে ঘড়ি ফড়ি এগুলো সব নিয়ে নাও। ঠিক সেরকমভাবে প্রভুপাদ বলছেন এই খোসাটা, এই চামড়া, দামড়ি চামড়ি, এই আমাদের বলেছেন তুলসীদাসজি বলছেন এই চামড়া রক্ত মাংস এর সেবাটাই ওরা বড় মনে করে, এটাকেই ভালো করে সেজে গুজে সুন্দর করে ভালো করে রাখা, সুখে থাকা, খাবো দাবো থাকবো, এই হচ্ছে জগতের লোকের বিচার। এই অবস্থায় যে ইউটিলিটারিয়ান যাকে বলে, যে কোনো ক্রিয়াকর্ম করতে গেলে আরে হোয়াট ইজ দ্য ইউটিলিটি, কী উপকার এর আগে বলুন, এটা করব ঠিক আছে, আমি এখানে টাকাটা ইনভেস্ট করব, তার রিটার্ন কী পাবো। জগতে এরকম উপদেশটা প্রচুর পাওয়া যাবে, বাবা মা ভাই বন্ধু কাকা কাকি প্রচুর পাওয়া যাবে উপদেশটা। কিন্তু হরিভক্তি উপদেশটা পৃথিবীতে নেই বললেই হয়, কেননা এতই সংখ্যা বিরল যে এটা, আর তাও যদি পাওয়া যায় তারপরেও আমরা চিনতে পারি না, চিনতে না পারে তাকে লাথি মেরে চলে যায়। এটা হচ্ছে আমাদের চরিত্র, কিছু করার থাকে না। প্রভুপাদ বলছেন মহামায়ার কারাগার থেকে একটা বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে নিত্য জগতে পৌঁছে দেওয়া, ভগবানের নিত্য সেবাতে পৌঁছে দেওয়ার মতো এত বড় উপকার এটা স্বপ্নে ভাবা যায় না। কিন্তু এগুলোকে জড়জগতের লোক কোনো উপকার বলে মনেই করেন না। এগুলো আবার কি উপকার? এগুলো তো কোনো উপকার নয়। মহামায়ার কারাগার থেকে উদ্ধার পাওয়া সত্যিই খুব কঠিন। কীর্তন বলছেন মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়, সাধুগুরু কৃপা বিনা না দেখি উপায়। কোনো মতেই কোনো রাস্তা খোলা নেই, মায়াকে জয় করার কোনো রকম রাস্তা নেই। মায়ার কাজই হলো এই যে ইন্দ্রিয়গ্রাম আমার আছে, সেই ইন্দ্রিয়গ্রাম, প্রত্যেক ইন্দ্রিয়গ্রাম, এক একটা ইন্দ্রিয়গ্রাম যে যে বিষয়গুলোর প্রতি ভোগাসক্ত, যেগুলো ভোগ করতে চায়, সেই বস্তুগুলোর প্রতি তাদের আনন্দবিধান, তাৎকালিক আনন্দবিধান কথা স্ফূর্তি প্রাপ্ত হবে। এটা অবিদ্যার কাজ। অবিদ্যার কাজ হলো ইন্দ্রিয়গ্রহণের যে এক একটা ইন্দ্রিয়গ্রামে এক একটা বিষয়ের প্রতি একটা একটা আসক্তি আছে, এক একটা খাদ্য তাদের। চোখের খাদ্য হলো দর্শন নোংরা, কানের খাদ্য হলো জড়জগতের, যেটা মহাপ্রভু অল্প কথায় রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন না, যে একান্ত যদি শোনো আমার কথা, যদি শুনতে চাও তাহলে কি হলো, গ্রাম্য কথা না শুনবে, গ্রাম্য বার্তা না হইবে, ভালো না খাইবে আর ভালো না করিবে, অমানি মানুদয়া সদা ব্রজে কৃষ্ণ নাম। এই কথাগুলোর মধ্যে যে গোপন ভজনের রহস্য লুকিয়ে রয়েছে, এটা আমাদের পক্ষে বোঝা খুবই কঠিন, আমরা বুঝতে চাই না। প্রভুপাদ বলছেন কর্মকাণ্ডে আস্থা রাখার মানেই হলো more or less they are all Mayavadi. If I have my belief and my faith in karma kanda, that's mean more or less I am Mayavadi. তার মানে ভগবানের বিশ্বাস নেই। যখনই ভগবানের প্রতি আমার বিশ্বাস থাকবে না, ভগবত ভক্তিতে গুরু বৈষ্ণবের প্রতি আমার বিশ্বাস থাকবে না, তিনিই আমার মঙ্গল করতে পারেন 100%, এ বিশ্বাস যখন থাকবে না, তখনই আমার কর্মকাণ্ডের প্রতি দৌড়ে যাওয়ার একটা প্রবৃত্তি দেখা দেবে। লোকে কর্মকাণ্ডে দৌড়ে যায় কেন? দুম করে গেল, এটা করে এলো, শিব ঠাকুরের মধ্যে দুম করে জল ঢেলে এলো, এটা একটু করে এলো, এদিক ওদিক সব, এগুলো কর্মকাণ্ড, এগুলো কোনোটাই ভক্তি নয়। কর্মকাণ্ডে আস্থা রাখার মানেই হলো ভক্তিতে আস্থা নেই, ভগবানে গুরু বৈষ্ণবের নামে ধামে কোনো রকমভাবেই বিশ্বাস নাই,
এটাই প্রভুপাদ বলছেন, এটারই মানে এটি হয়, এছাড়া অন্য কিছু নয়। কর্মকাণ্ডে আস্থা রাখা মানেই হলো আমার অন্নবিলাস আছে। এটা একটা, যেমন ডাক্তার নার্স ধরে বলে দেয় কি হয়েছে, কর্মকাণ্ডে আস্থা রাখা মানে হলো চোখ বুঝে বলে যায় এর মধ্যে কামনা বাসনা আছে, এর মধ্যে লুকিয়ে রয়েছে, চোখ বুঝে, আর দেখতে হবে না। কর্মকাণ্ডে আস্থা রাখার মানে হলো কামনা বাসনা আছে, আর অন্য কিছু নয়, তাহলে হতে পারে না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমূর্তি ঠাকুর জানাচ্ছেন, যতদিন এই জনসমাজে যাদেরই কথা বলুন, এই সব লোকজনের, সমাজের যারা আছেন, তাদের যতক্ষণ পর্যন্ত ভক্তি বিরোধী বিভিন্ন রকম অভিলাষ তাদের মধ্যে সঙ্গোপনে হৃদয়ের অন্তঃকরণে থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনারা যতই প্রচার করুন, যতই আপনারা প্রচার করুন, সে আপনাদের কথা এই ব্যক্তিগণের যাদের কাছে প্রচার করতে যাচ্ছেন তাদের কর্ণকুহরে প্রবিষ্ট হবে না, বরঞ্চ সেখান থেকে বাউন্স করে বেরিয়ে যাবে, বাউন্স করে বেরিয়ে চলে যাবে, ঢুকবে না। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমূর্তি জানাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত এই জনসমাজের যাদেরই কথা ধরুন, যাদের কাছে প্রচার করতে যাচ্ছেন, তাদের ভক্তি বিরোধী অন্নবিলাস বিভিন্ন কামনা বাসনা যতক্ষণ পর্যন্ত গজগজ করবে, ততক্ষণ আপনি যতই লেকচার দিয়ে যান, যতই হরিকথা বলুন, সেসব কথায় তাদের বিশেষ একটা উপকার হবে না। তাদের কোনো সেই সব কথা তাদের কর্ণকুহরে প্রবিষ্ট হবে না, বরং সেই কথাগুলো বাউন্স করে বেরিয়ে যাবে। আরও বিরাট ভয়ঙ্কর হয়ে যাবে যদি যারা প্রচারে যাচ্ছে তাদের আচরণ না থাকে, তা তো শোনায় সোহাগা। যদি আচরণ না থাকে তাহলে তো সেক্ষেত্রে শোনায় সোহাগা, আরও হয়ে গেল, মানে যাদের কাছে হরিকথা বলবে তাদের চরিত্র আরও খারাপ হয়ে যাবে। যেটা প্রভুপাদ বলছেন না, ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। কি বলছেন প্রভুপাদ? বলছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। ধর্মধ্বজী কারা? যারা ধর্মের ধ্বজাটা তুলে রাখে, লাল কাপড় সাদা কাপড় বিভিন্ন পরবে, পরে দেখাবে পতাকা ওড়াচ্ছে, দেখো আমরা ধর্ম করি, তারা হচ্ছে ধর্মধ্বজী, ধ্বজাটাকে ধরে রাখে, কিন্তু অন্তঃসার শূন্য। তারা আত্মধর্মের কিছুই জানেন না, কোনো কিছু শোনেনি, বা শুনলেও কোনো তাদের কোনো প্রভাব বিস্তার করেনি তাদের হৃদয়ে। এই জন্য ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধদশায় লইয়া যায়। পূর্বে যে ব্যক্তি যতটা চরিত্রহীন ছিল, যতটা তার দুর্বলতা ছিল চরিত্রের স্বভাবে বিভিন্ন, আরও বেশি পরিমাণে এদের সঙ্গ, এদের হরিকথা শোনবার পর তাদের আরও অধোগতি হয়ে গেল, আরও নিচে নেমে গেল, আরও তাদের অধোগতি হয়ে গেল। উন্নতি তো দূরের কথা, তার আরও অধোগতি হয়ে গেল। ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর বিষয়! অথচ অনেক হরিকথা চলছে সারা পৃথিবীতে, পৃথিবীতে প্রচুর হরিকথা নাকি চলছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না কেন? এত হরিকথা চলছে, এত প্রচার, ইন্টারন্যাশনাল প্রচারক সব, কিন্তু কোনো লাভ হচ্ছে না, লোকের কোনো মঙ্গল লাভ হচ্ছে না, তারা সচেতনতা লাভ করতে পারছে না, তারা বিষয় থেকে ফিরে বসতে পারছে না। কি কারণ, কি হতে পারে? প্রভুপাদ বলছেন, যারা তাদের জীবনের লক্ষ্য স্থির করতে না পারছেন, আজকেই এই কোটেশনটা তুলে দিয়েছিলাম ওকে, যারা তাদের নিজের জীবনের পরম উদ্দেশ্য নির্ণয় করতে না পারছেন, লক্ষ্যবস্তু ভ্রষ্ট হয়ে গেছেন, তাদের বিভিন্ন লক্ষ্যবস্তু থাকবার জন্যে, তাদের দুনৌকায় পা দেওয়ার জন্যে তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না, তারা আবার সে বিষয়ের আগুনেই জ্বলবে, বিষয়ের
সমুদ্রে পড়ে যাবে, তাদের উদ্ধারের কোনো রাস্তা হবে না। এ ভয়ঙ্কর বিষয়। কি করে একটা মানুষকে মায়া থেকে বুঝিয়ে, এটা নেক্সট টু ইম্পসিবল, এটা নেক্সট টু ইম্পসিবল। অসম্ভবের পরে যদি কোনো থাকে। আর নেপোলিয়ান বলে একজন ছাগল ছিলেন, তিনি বলেছেন ইম্পসিবল ইজ a ওয়ার্ড which is found in the dictionary of a foolish। কথাটা ভালো বলেছেন, কিন্তু ছাগল বিষয় বলছে অসম্ভব বলে যদি কোনো কথা থাকে, সেটা বোকাদের ডিকশনারিতে পাওয়া যাবে। অর্থাৎ যারা পরিপূর্ণ বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, তারা নিশ্চয়ই সাকসেসফুল হবেন। উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, ও ডিপ ইন মাই হার্ট ইত্যাদি কীর্তন করে থাকেন খ্রিস্টানরা। আমি হাসি, এগুলো সুন্দর কীর্তন করেন, শুনতে ভালো লাগে। এখন প্রশ্ন হলো, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই ভক্তিলতা বীজটা কি? গাছের বীজের মতো? বলে হ্যাঁ, অনেকটা যদি বিচার করা যায় তাহলে গাছের বীজের মতোই বলা যায়, কিন্তু একটু পার্থক্য আছে। গাছের বীজ যেমন জড়জগতের বীজ পাই, তুলে দিলাম, জল হাওয়া দিলাম, হয়ে গেল। এখানে বীজটার একটা পার্থক্য আছে। সেটা কি না, এখানে হলো গুরু বৈষ্ণবের সঙ্গক্রমে হৃদয়েতে অজান্তেও সেই সাধুর ক্রিয়াকর্ম ভালো লেগে গেল, একটা ছোঁয়া দিয়ে গেল হৃদয়ে। যেমন করোনা, এই যে ভাইরাস ছিল, এই কাছে দিয়ে চলে গেল, চলে যাচ্ছে ভাই, কিছুই করেনি, কাছে দিয়ে চলে গেল। করোনা ভাইরাসটাকে জড়জগতের একটা জঘন্য একটা ভাইরাস বলা হয়, যেটা সম্বন্ধে একটা আর্টিকেল 5 বছর আগে লেখা হয়েছিল। ইস করোনা কি বলা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এটা কি ইস করোনা এ কার্স অর ব্লেসিং? করোনা কি অভিশাপ না আশীর্বাদ? এটা বিস্তৃত একটা আর্টিকেল, খুব জনপ্রিয় হয়েছিল, লোকে শুনেছিল যে সত্যিই তাই। এটা কি? এটা কি অভিশাপ না আশীর্বাদ কি? যাই হোক, এখন প্রশ্ন হলো এই ভক্তিলতা বীজ মানে হলো কোনো বিশুদ্ধ গুরু বৈষ্ণবের সংস্পর্শে যদি কারোর পূর্বে কোনো অপরাধ না থেকে থাকে, তবে। কেন অপরাধ থাকলে ক্রিয়াকর্ম হবে না? অপরাধ তাকে তার চেতনার ঢাকা দিয়ে দেয়। অন্তত যদি পাপ থাকে তাহলেও চলবে, অপরাধটা যেন না থাকে। পাপ থাকলেও হয়, কিন্তু গুরু বৈষ্ণবের এতই প্রভাব, তাকে সংস্পর্শে যারা আসবে, যদি তাদের কপাল ভালো থাকে, তার এই গুরু বৈষ্ণবের ক্রিয়াকর্ম কিছুটা ভালো লেগে গেল, কোনো মতে ওইটা তার ভেতরে সংস্কারটা চলে, সামান্য একটু গন্ধ, ওইটা তাকে ক্রমাগত ধীরে ধীরে তাকে এমন একটা পর্যায়ে ড্রাইভ করবে, ওই যে তার ক্রিয়াকর্ম দেখে। আর সাধুগুরু বৈষ্ণব কেন ওকে কৃপা করলো, একে কৃপা করলো না কেন, ওকে কেন করলো, এই সম্বন্ধে অনেক ব্যাখ্যা হয়ে গেছে। এটাকে অহেতুকী কৃপা বলা হয়। অহেতুকী কৃপাটার মানে কেবল অহেতুকী মানে এটা লিটারাল মিনিং। অহেতুকী এই কথাটার লিটারাল মিনিং স্বাভাবিক যদি অর্থ হয়, তার মানে কোনো হেতু নেই, এইটি তো মনে হবে, এছাড়া অন্য কোনো তো মনে হবে না। কিন্তু শাস্ত্র বলছে না, যেটাকে হয়তুকী কৃপা, এটা আলাদা। অহেতুকী কৃপার মধ্যে অনেক বিস্তৃত ব্যাখ্যা আছে, অন্য সময় করা হয়েছিল। সেখানে জীবগোস্বামীপাদ সন্দর্ভে ব্যাখ্যা করছেন, কেনাপি স্বতন্ত্র গুরু বৈষ্ণব যারা আছেন, তারা কেন কখন কি জন্য যান এখানে ওখানে, কাউকে জবাব দিয়ে যান না। বংশীদাস বাবাজি মাঝে কী কাজ পড়লো, দুম করে চলে গেলেন, কি কাজ, তার তো যাওয়ার কোনো ব্যাপার নেই। কেন তিনি বর্ধমানের দিকে যেতে আরম্ভ করলেন? সুখদেব গোস্বামীর কি মাথা খারাপ হয়ে গেল?
তিনি তো কোনো কাউর থেকে কিছু ধারেন না, কাউর থেকে কিছু খানও না, কিছু নেনও না, কাপড়টা পর্যন্ত নাই। তার কি হলো যে দুম করে চলতে আরম্ভ করলে গঙ্গার তীর ধরে, হস্তিনাপুরে এলেন, সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। কে তাকে খবর দিল? কোনো মেসেজ পাঠানো হয়েছিল তাকে, আপনি আসুন, দরকার আছে এখানে? তো এমনি চলে গেলেন, অহেতুকি। এটা কি কারণে তারা করেন এটা জানা যায় না। জীব গোস্বামীপাদ বলছেন, যেহেতু গুরু বৈষ্ণব তারা ভগবত চরণে নিবেদিত আত্মা, তাদের প্রত্যেকটা ক্রিয়াকর্মের পেছনে ভক্তির রহস্য লুকিয়ে রয়েছে। যদিও অ্যাপারেন্টলি ইট সিমস দ্যাট হি ইজ রানিং হুইমজিক্যালি, অ্যাপারেন্টলি মনে হবে এই সাধুটা বোধ হুইমজিক্যালি পাগল হয়ে গেছে, কিন্তু তা নয়। এ কেন এটা করলো, কি জন্য করলো, তার কোনো বাহ্য দৃষ্টিতে এর কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। এদের কারণ আছে। এই যে কোনো স্বতন্ত্র কেন বলা হয়? যখন প্রবল প্রেম আসে হৃদয়েতে, তখন তার ক্রিয়াকর্মগুলো নেশাখোর যেমন হয়, মদ খেলে যেরকম হয়। ভাগবতী মহাপ্রভু বলছে, যথা মদিরা মদান্ধ, প্রচুর পরিমাণে মদ্যপান করলে যেমন কাপড় আছে কি না আছে খেয়াল থাকে না, এরকম যারা পরমাংশ গুরু বৈষ্ণব তাদের এরকম অবস্থা হয়ে যায়। তাদের ক্রিয়াকর্মকে বাইরের দৃষ্টিতে বোঝা যায় না, কেন করলেন, কি করলেন, এটা কি অর্থ, এটা বোঝা যায় না, বোঝা যাবে না। কিন্তু যারা তার কৃপাপাত্র তারা বুঝতে পারেন। এই যেহেতু সাধুগুরু বৈষ্ণবকে স্বতন্ত্র বলা হয়েছে, এই স্বতন্ত্রটা কিন্তু, যে স্বতন্ত্র বলা হচ্ছে গুরু বৈষ্ণবকে, এই স্বতন্ত্রতার অর্থ কিন্তু আমাদের সঙ্গে মেলালে হবে না। আমাদের স্বতন্ত্রতার অর্থ হলো পরতন্ত্র, আমরা মায়ার পরতন্ত্র, বোঝা গেল? আমরা স্বতন্ত্র, আমি যা খুশি করব, আপনার কি? ঠিকই কথা, আমার কি? কিন্তু এই যে স্বতন্ত্র শব্দটা বলা হলো, জীবের স্বাতন্ত্র্যটা যে দেয়া হয়েছে টু সাম এক্সটেন্ট, কিছু পরিমাণে, আপ টু সার্টেন লিমিট। জীব বুঝতে পারে না, তার রিমোট কন্ট্রোলটা ভগবানের হাতে রয়েছে। কারণ কর্মফল তো ভগবানের হাতে। তুই বেটা যত লাফালাফি কর না, কি হয়, তুই যত বাঁদরের মতো লাফালাফি কর, গেঁচো বাঁদর, কিন্তু ফল তো ভগবানের হাতে। কর্মণ্যি বা অধিকার আসতে মা ফলেই সুখদাচন, এখান তো একটা ওয়ার্নিং দিয়েই দিয়েছে। তাহলে যে কর্ম করে আপনি ফলই পাচ্ছেন না, উল্টো হয়ে গেল, তাহলে আপনি কি করে নিজেকে মনে করেন আমি স্বতন্ত্র? এটা তো বলার কোনো অর্থ থাকলো না। আপনি যদি স্বতন্ত্র, আপনি যদি সরাট, তাহলে আপনার কর্মফল আপনি পেলেন না কেন? আপনি তো হেরে গেলেন, আপনার পাওয়ার কথাই ছিল, আপনি পেলেন না। তার মানে হলো আপনার যে স্বতন্ত্রতা, এটা বাহ্য দৃষ্টিতে স্বতন্ত্রতা আছে, কিন্তু রিমোট কন্ট্রোল ভগবানের হাতে। কর্মণ্যি বা অধিকার আসতে, কর্মতেই তোমার অধিকার আছে, মা ফলেষু কদাচন, ফলের তোমার আশা নেই, ফল দেওয়ার মালিক আমি। তাহলে মালিক যদি ভগবান ফল দেয়, তাহলে আপনার স্বতন্ত্রতার ঘোড়ার ডিম কী অর্থ রইল? আপনার তো অর্থ রইল না। এটা বাহ্য দৃষ্টিতে মনে হয় যেন আমি স্বতন্ত্র। তাহলে জড়জগতের জীবের যারা স্বাধীন বলে দাবি করছে, তাদের স্বাধীনতা স্বতন্ত্রতার একটা টু সাম এক্সটেন্ট লিমিট আছে। কিন্তু গুরু বৈষ্ণবকে যদি স্বতন্ত্র বলা হয়, তাতে বুঝে নিতে হবে তারা প্রবল প্রেমেতে ভেসে যাচ্ছে। বোঝা গেল? মানেটা কিন্তু এইভাবে করতে হবে। আমরা এই বৃন্দাবনের অনেক কীর্তনে শুনি সুন্দরভাবে, রামচন্দ্রের ভক্তরাও এসব করে। প্রবল প্রেমকে পালে परकर प्रभु को नियम बदलते देखा। এসব গানটা না গাইলে ভালো, ভালোই গান, খারাপ না, খুব সুন্দর সুন্দর ব্রজবাসীদের গান। রাধারানী সম্বন্ধে গায়, কিন্তু সেই কীর্তন শোনবার অধিকার নেই, ওরাই গাইতে পারবে। খুবই মিষ্টি, অপূর্ব। সেগুলো কার্তিক মাসে ওখানে যখন হরিকথা বলতাম, সন্ধেবেলা সকালবেলা চুপ করে সাদে মালা করতাম, আর গোবর্ধনের
দানঘাটি থেকে এই কানগুলো ভেসে আসতো, অপূর্ব, যেন কোথায় ভেসে যেতাম। সেই ফিলিংগুলো আমি ভুলতে পারবো না, অপূর্ব। কাজেই গুরু বৈষ্ণবের স্বতন্ত্রতা, জীব গোস্বামীবাদ যেটা বললেন, এই স্বাতন্ত্র্যটার মানে হলো তারা প্রবল প্রেমেতে ভেসে যাচ্ছেন। তাদের ক্রিয়াকর্মের কোনো, তাদের ভগবানের দ্বারা তারা ক্রিয়াকর্ম তাদের চলছে। কেন ওখানে গেলেন কেউ বলতে পারবে না। আর কেন ওখানে গিয়ে ওনাকেই বা কৃপা করলেন কেন? হঠাৎ ওনার কৃপা হয়ে গেল, এক পাশের লোকটার কৃপা হলো না। এ বলছে নিশ্চয় করে বলা যাবে না, এটা নিশ্চয় করে বলা যাবে না। তাহলে এই অহেতুকী কৃপা, এর অনেক গোপন গোপন রহস্য এইভাবে অহেতুকী কৃপা, এই কারণে বলা হলো অহেতুকী কৃপা, অর্থাৎ একজন হয়ে গেল। কিন্তু অহেতুকী কৃপার পেছনে অনেক গোপন কথা রয়েছে এর মধ্যে। অহেতুকী যদি বলেন তাহলে এনার হলো না কেন, এনার হলো কেন, তা আপনি তো বললো অহেতুকী, তাহলে এরও হতে পারত, বলে না, এর হবে না। ওর হলো কেন জানি না কি কারণে, এই সাধুর কেন কি জন্যে বলা যাবে না, এই সাধুর হঠাৎ এই জীবাত্মাটার জন্য হঠাৎ একটু করুণা হয়ে গেল, হালকা, ব্যাস ও কেল্লা ফাতে, ওর দ্বারাই ওর ড্রাইভিং ফোর্স এবার চলতে থাকলো, বুঝে গেল না? তাহলে এইটাকে বলা হয় ব্রহ্মাণ্ড ভর্বিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। শ্রীল সচ্চিদানন্দ ভক্তিমঠের কথাটা আরেকটু বিস্তৃত ব্যাখ্যা করা প্রয়োজন। উনি কত গুরুত্বপূর্ণ কথাটা জানিয়েছেন। তিনি বলছেন, যদি আপনারা প্রচার করতে থাকেন অনেক লোকের সামনে, যতক্ষণ তাদের ভক্তি বিরোধী, ভক্তি বিপরীত কর্মবাসনা আদি যাদের রয়েছে, কামনা বাসনা, যতক্ষণ বিদূরিত না হবে, অর্থাৎ এক কথায় ভক্তিমঠ বলতে চাইছেন, যদি আপনাদের মধ্যে সমর্থ না থাকে, সমর্থ যদি না হন, অর্থাৎ আপনাদের সামর্থ্য না থাকে যে ওদের মধ্যে থেকে কর্মবাসনাগুলো এগুলোকে কাটবার, তাহলে কিন্তু পারবেন না। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রায়ই বলতেন, আপনারা প্রত্যেক জায়গায় নামের মহিমা বলবেন, নামের মহিমা অবশ্যই বলবেন। নামের মহিমা বললে যদি ঢুকে যায় কানে একবার, এই নামে কি না হতে পারে, ব্যাস হয়ে গেল। তাহলে ওই নামের আভাসটা যদি ওর মধ্যে যায়, যেটা আমার এত কষ্ট করে হচ্ছে না, এটা নামের আভাস চলে গেলে হতে পারে। আর মহাপুরুষের হরিকথাতে অনেক বল থাকতে পারে, হতে পারে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর কথার তাৎপর্য হলো যে আপনারা যতই ভক্তি বিপরীত বাসনাগুলো থাকবে, আপনাদের হরিকথা বাউন্স করে চলে আসবে, লাভ হবে না। আর যদি আপনাদের আচরণ চরিত্র ঠিক না থাকে, তাহলে তো সোনায় সোয়াগা হয়ে গেল, আরও উল্টো ফল হয়ে যাবে, আরও উল্টো ফল। সেখানে বলছেন গ্রামোফোন আপনারা দেখেছেন কি না, গ্রামোফোনে একটা পিন ছিল, একটা ভালো ভক্তিমূলক গান, ওটা রেকর্ড ছিল, ফিয়েস্তা, ওটাকে পিনটাকে ওইখানে দিলে ওই গানটা হচ্ছে, আবার ভাল লাগলো, গানটা শেষ হয়ে গেল, আর পিনটা তুলে ওইখানে লাগিয়ে দিল, ওখানে আবার ওই গানটা হচ্ছে। ঠিক সেরকম আপনারা যতই লেকচার দিয়ে যান, যতই আপনারা ভাষণ দিয়ে যান, ওই লেকচার দিয়ে যান, ঠিক যেমন ফিয়েস্তাতে রেকর্ডিংয়ে যেমন কাটা রেকর্ডে সেই ঘুরে ঘুরে আসছে, ওইটা আপনাদের ওই পর্যন্তই থাকবে, জনগণের কোনো মঙ্গলে লাগবে না। আপনারা যে কারণে মনে করেছেন লোকের মঙ্গল করবেন, ওটা হবে না, মঙ্গল হবে না। ওই গ্রামোফোন রেকর্ডের মতো ঘুরতে থাকবে, আপনার জীবনেরই মঙ্গল করতে পারবে না, আপনার নিজের জীবনেরই কোনো মঙ্গল করতে পারবে না। আপনি অপরের মঙ্গল কী করে করবেন? আগে নিজের মঙ্গল করতে হয়, তারপর পরের মঙ্গলে চিন্তা করা যায়। আমি নিজেই সাঁতার জানি না, আমি নিজেই যদি সাঁতার না জানি, অপর কাউকে যিনি সাঁতার জানেন না তাকে বাঁচাতে পারি না। এটা গুরু মহারাজ প্রায়ই বলতেন। আর ড্রাউনিং ম্যান ক্যাচেস এ স্ট্র, সেটা করবে। তুমি যদি দরদ দেখাতে গিয়ে বাঁচাতে গেলাম লোকটাকে, আর তুমি নিজেই সাঁতার জানো, তুমি ডুবে গেল, ও গেল, গেল। ঠিক এই উদাহরণটা হচ্ছে কার্যকরী ভূমিকা লাগবে।
নিজেই যতক্ষণ পর্যন্ত সেই ভক্তির রসের আস্বাদন আনন্দ না পাবে, নামের চমৎকারিতা, নামের আস্বাদন পূর্ণামিত, এই যে আস্বাদনম যেটা বলছেন মহাপ্রভু, প্রতি পদে পদে যে নামের আস্বাদন যতক্ষণ না পাবে, সেই ব্যক্তির প্রচার করতে যাওয়ার কোনো অর্থ হয় না। প্রচার করতে কোনো অর্থ হয় না, কোনো লাভ হবে না, জগতের অমঙ্গলই হবে, সে লাভ হবে না। এই জন্য মহাপ্রভু এই জন্য আগেই বলেছেন, আগেই এই কথা বলেছেন ভক্তিমূল ঠাকুর। এই কথা আমরা বিগত দিনগুলোতে আলোচনা করছিলাম যে অবিদ্যার অর্থাৎ মায়ার কোনো কিছু অসম্ভব বলে কিছু নেই। মায়ার কাছেতে অসম্ভব বলে কোনো কিছু নাই, যে মায়া করতে পারে না। মায়া সব কিছু করতে পারে, মায়া করতে পারে না এমন কোনো কথা নেই। এমনকি শঙ্কর ভগবান, যিনি কামজয়ী মৃত্যুঞ্জয়ী, যিনি শঙ্কর ভগবান কামজয়ী মৃত্যুঞ্জয়ী, তিনি পর্যন্ত কোনোদিন অহংকার করে বলেননি আমি মায়া জয় করে ফেলেছি, তিনি বলেন নাই। কারণ মায়াকে জয় করা যায় না, এক কথা শেষ, মায়াকে জয় যাবে না। কিন্তু যায় কখন? মামেব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার চরণে যারা বাস্তবিক রূপে শরণাগত হয়েছেন তারাই আমার এই মায়াকে জয় করতে পারেন, বাকি কোনো রাস্তা নেই। আপনার চরণে কি করে শরণাগত হব? আপনাকে তো দেখাই যায় না, কোথায় থাকেন কি করেন, বলে কথাটা বুঝতে ভুল। তার চরণে শরণাগত মানে হলো ভগবত চরণে শরণাগত মানে হলো গুরু বৈষ্ণবের চরণে, কথাটা বোঝা গেল না। ভগবত চরণে প্রত্যক্ষভাবে শরণাগতি হওয়া যায় না, কেউ কোথায় ভগবানকে দেখতে পাচ্ছি না। ভগবত চরণে শরণাগত হওয়ার মানে হলো শুদ্ধ গুরু বৈষ্ণব চরণে শরণাগত হওয়া, যারা ভগবানকে তাদের হৃদয়েতে বেঁধে রেখেছেন। সেই গুরু বৈষ্ণবের চরণে শরণাগত হওয়া মানেই হলো ভগবত চরণে শরণাগত হওয়া। প্রভুপাদ এই কথা বলছেন, যদি জেনে রাখবেন গুরু বৈষ্ণব আপনার প্রতি প্রত্যন্ত সন্তুষ্ট হয়েছেন, যদি গুরু বৈষ্ণব আপনার উপর সন্তুষ্ট হয়ে থাকেন, প্রভুপাদ বলছেন নিশ্চিত জেনে রাখবেন ভগবান আপনার উপর প্রসন্ন। জেনে রাখবেন যদি গুরু বৈষ্ণব আপনার সন্তুষ্ট প্রসন্ন হয়েছেন, তাহলে এটা নিশ্চিত জেনে রাখবেন ভগবান আপনার উপর সন্তুষ্ট হয়েছে, অন্য কিছু নয়। মায়ার কার্য হলো যেটা নয় সেটাকে স্ফূর্তিপত্ত করা। আরে এটা নয় সত্য না, এইটাই ঠিক। মায়া এইটাকে ঠিক বলে মনে করিয়ে দেবে, এটা ঠিক নয়, এটা মিথ্যে। ইন্দ্রিয়গণের চাহিদার মিথ্যা স্ফুরণ, ইন্দ্রিয়গণের চাহিদার মিথ্যা স্ফুরণ করিয়ে দেবে, ওটা সত্য না, না এটাই সত্য। প্রভুপাদ এই জন্য ব্যাখ্যা করেছেন মিয়তে অনায়া ইতি মায়া, মা না, যেটা নয়, যেটা নয়, যেটা সত্য নয় সেটাকে সত্য করে দেবে। ওখানে আনন্দ নেই, ওখানে আনন্দ নেই, ওখানে আনন্দ থাকতে পারে না, ওইটি আনন্দ, ওইখানেই আনন্দ। ও বলবো গুরু বৈষ্ণব, ও বলে ও পাগল, সব মাথা খারাপ, আনন্দ আছে দেখতে পাচ্ছি। আমি একবার আমার এক ছাগল বন্ধু আমেরিকায় থাকে, রিসার্চ করতে গেছে, আমি তাকে চিঠিতে লিখেছিলাম যে দেখ এসবের মধ্যে কোনো আনন্দ নেই। অরূপ চক্রবর্তী আমেরিকায় রিসার্চ করে, সেখানে সে আমাকে উল্টে চিঠি বলল, কি যে বলিস, হ্যাঁ ল্যাংট হয়ে ধেই ধেই করে নাচছে আনন্দে, বলছে এ আনন্দ নেই, কি বলিস? আপনি হ্যাঁ ঠিকই বল, তোর কাছে আনন্দ, আনন্দ নেই, তুই আমাকে উল্টে চিঠি লিখবি, কোথায় বলিস সে আনন্দ করছে, ওরা সামনে ধেই ধেই করে নাচছে বা আনন্দ হচ্ছে, বলছে আনন্দ নেই, তা ওকে বোঝানো যাবে না। আমি ঠিক আছে তোর রাস্তায় তুই চল, কিছু করার নেই, কেউই মানবে না, জগতের কোনো একটা লোকই কোনো মেনে নেবে না এই কথাটা। কেন? এটি তো মায়ার কাজ, মায়া কিছুতেই বুঝতে দেবে না, মায়া বুঝতে দেবে না, এটা মায়ার কাজ। কিন্তু মায়া যখন দেখবেন যে এর গুরুভক্তি, অনন্য গুরুভক্তি আছে,
এর যে পরিমাণে গুরুচরণে আস্থা ভক্তি ভালোবাসা প্রীতি আছে, একে আর আটকানো যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে উদ্ধবজি মহারাজকে বলছেন, উদ্ধব, যারাই সন্ন্যাস নেবে, ব্রহ্মচর্য পালন করবে, বিভিন্ন রকমভাবে চেষ্টা করবে ভগবত ধামে যাওয়ার, ভগবানের নিত্য সেবায় যাওয়ার, তাদের পক্ষে স্বর্গের দেবতাগণ পর্যন্ত বিরোধী হবে, তাকে টেনে কাপড় খুলে দেবে, বেটা কোথায় যাচ্ছিস, হ্যাঁ হাট, টেনে খুলে করতে দেবে না, যেতে দেবে না। ভগবান বলছে যেতে দেবে না, দেবতাগণ বিরোধী হয়ে যাবে, বলে হ্যাঁ আমাদের ছেড়ে দিয়ে আমরা, আমাদের কোথায় নাচতো, এখন আমাদের কোথায় ছেড়ে দিয়ে আমাদের মাথায় পা দিয়ে পড়ে যাবে, হ্যাঁ যেতেই দেবো না। ওই জন্য ভগবান বলছেন দেবতাগণ বিভিন্ন মায়ার মূর্তি ধারণ করে সম্মুখে আসবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, ওই দেবতাগণ বিভিন্ন মায়ামূর্তি ধারণ করে আসবেন, কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা লাভ খাওয়া দাওয়া মজা ফুর্তি এগুলো নিয়ে আসবেন। এবার কার কত গুরু ভক্তি আছে, কার গুরু নিষ্ঠা আছে, সে বেঁচে থাকবে, তাকে কিছু করতে পারবে না। যার গুরুনিষ্ঠা আছে, গুরুচরণে যার ভক্তি আছে, সে ব্রহ্মাণ্ড তারণ করতে শক্তি ধারণ করে। গুরু কি বাহি কেবলম, এই কথাটাই প্রভুপাদ প্রায়ই বলতেন, যে গুরুচরণে যার যদি ভক্তি থেকে থাকে তাহলে সব হয়ে গেল। আর অবশ্য সদ্গুরু চরণে, চিটার গুরুর চরণে থাকলে হবে না, চিটার গুরুর চরণে থাকলে হবে না। প্রভুপাদ বলছেন গুরুচরণের সেবার থেকে অধিক মূল্যবান আর কিছু থাকতে পারে না, এমনকি ভগবত সেবাও অত মূল্যবান নয়। গুরু শিষ্য সনম নাম সর্বধর্ম তমোত্তমম তস্মাৎ ধর্মাৎ পরো ধর্ম পবিত্রম ধর্ম নবিদ্যতে। প্রভুপাদ বলছেন গুরুকে সেবা করা, প্রসন্ন করা, এর চেয়ে অধিক আর কিছু নাই। অবশ্য সদ্গুরু, কোনো ধোকাবাজ গুরু না। গুরু শিষ্য সনম নাম সর্বধর্ম তমোত্তমম তস্মাৎ ধর্মাৎ পরো ধর্ম পবিত্রম ধর্ম নবিদ্যতে। এটাই প্রসন্নতা। যে গুরু প্রসন্ন হলে ভগবানকে কোলে দিয়ে দিতে পারবে। কীর্তনের বেলা সবাই করে, তুমি দিলে দিতেও পারো, তুমি দিলে দিতেও পারো, আসলে কাঁচকলা, মনের মধ্যে কোনো বিশ্বাসই নাই। হ্যাঁ, কৃষ্ণ ধনের ধ্বনি তুমি, তুমি দিলে দিয়ে, ওগুলো বলবে, কিন্তু আসলে বিশ্বাস নাই, মায়াবাদী। আসলে অন্তঃকরণে বিশ্বাস তো নাই, সে সত্যি কি দেবে। যেখানে ভাগবতী মহাপুরাণের মহিমায় গ্যারেন্টি দিয়েছে, ভাগবতী মহাপুরাণের মহিমায় গ্যারেন্টি দিয়ে বলছেন গুরু প্রীত প্রয়োচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম। গুরু প্রসন্ন হলে ভগবানকে কোলে দিয়ে দেবে, এত ক্ষমতা সদ্গুরু। ভগবানের কিছু করার নেই, দিতে পারবে খালি গুরু। ওই জন্য শাস্ত্রে অনেক প্রমাণ আছে, গুরু প্রসন্ন থাকলে শত বিপদ তোমাকে কিছু করতে পারবে না। আর যদি গুরু অপ্রসন্ন থাকে, যেটা বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, হ্যাঁ, যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ নগদগতপি। কোনো অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। এগুলো মহাভারতও আছে। এক মহাপাপিষ্ঠ অপরাধী, সেই যখন স্নান করতে যাচ্ছে ত্রিবেণীতে, জল শুকিয়ে গেল, ও জল নেই, ওকে চান করতে দেবে না। এইরকম অবস্থা অনেক প্রমাণ আছে বিভিন্ন শাস্ত্রে। আমরা আলোচনা প্রসঙ্গে দেখছিলাম, ঠিক আছে, আলোচনা প্রসঙ্গে আমরা বিগত দিনগুলোতে দেখছিলাম কি অদ্ভুতভাবে মায়াদেবী চারিদিকে এমন একটা জাল বিস্তার করবে, সেই জালকে ছিঁড়ে বেরোনো যাবে। আর মায়াদেবীর কথা ছেড়েই দিলাম, জড়জগতের পিসি সরকারের মতো বড় বড় যে ম্যাজিশিয়ান আছেন, তারা এক জাদুতে সব 6কে 9, 9কে 6 করে দিলেন। কি করে করেন?
সব লোক বলছে না, দেখুন কটা বাজে, আপনার আসা কত, 4টের সময়, কোথায় এলেন আপনি? হ্যাঁ, আমাদের সময়ের দাম নেই, যা দেখুন ঘড়ি কটা বাজে, 4টেই বাজে, আসলে কিন্তু 4টে বাজে না, 5 বাজে। তাহলে জড়জগ, আমরা ছোটোবেলায় তোমাদের এখন এইসব ম্যাজিশিয়ান দেখোনি, আমরা যখন কলকাতা ছোট ছিলাম, কি অদ্ভুত, নিজের কচি মেয়েটাকে এখান দিয়ে ছুরি ঢোকালো, কিন্তু বার করলো, আরে কি কষ্ট, কিন্তু আসলে ছুরি ঢোকাইনি। আমরা বাচ্চা বলে কেঁদে ফেলতাম, আরে বাপ রে কী করছে রে বাবা, একটা সামান্য পয়সার জন্য মেয়েটাকে গলা মারেনি। কিন্তু জড়জগতে নিজে জোর করে কে যেন নিয়ে গেছিলো আমাকে ছোটো বয়সে, চ এই আমাদের সার্বজনীন দুর্গোৎসব, তারপরে সে এসছে কে ম্যাজিশিয়ান, পয়সা দিয়ে সব ঢুকিয়েছে, কে নিয়ে গেল কে যেন ভুলে গেছি। সেখানে গিয়ে দেখি কি বড় একটা ম্যাজিশিয়ান গলাটাকে কাটলো, মেয়েটা গলা একদিকে, ধরটা একদিকে, বাপরে এ কীরো হলো, এই কেটে ফেললো, দুদিকে দুটো চলে গেল, কী রে বাবা, কী করে হয়? তাহলে জড়জগতের ম্যাজিশিয়ান, জড়জগতের যারা জাদু জানে, তারা যদি এরকম দেখাতে পারে, তাহলে ভগবানের মায়াটা কী হবে আবার ভাবো। এ ভেবে দেখে আটকে উঠি, ভগবানের মায়ার সামনে আমরা আটকে উঠি, বাপ রে, কখনোই যেন অহংকার না হয়, মায়াকে জয় করেছি, বাবা ভগবান এই কতবার পরীক্ষা দিতে হয়েছে আমাদের, এই ধরলো বলে, বাপ রে, গুরুদেব রয়েছেন, কে ধরবে, কার বাবার ক্ষমতা। হ্যাঁ, এইভাবে মায়াদেবী পরীক্ষা করেন বিভিন্ন রকম, তারপরে ছেড়ে দেন, যা এই গুরুচরণে একে ধরা যাবে না, দেবতারা ছেড়ে দেন। লাস্টে ভগবান বলছেন, যদি কারোর গুরুচরণে বিশাল আস্থা ভক্তি তাকে আর বিরক্ত করেন না, প্রথমে বিরক্ত করবেন, তো ছেড়ে দেবেন, যা চলে যা, তাকে পাসপোর্ট দিয়ে দেবে, ভিসা দিয়ে দেবে, ঢুকে পড়বে, হয়ে গেল। তাহলে আমরা দেখেছিলাম যে জ্ঞানী ব্যক্তি কাকে বলে, যিনি দেহের মধ্যে থেকেও আমি দেহস্থ নই, যেটা গীতাতে একটা জেনারেল কনসেপশন আমাদের গ্রো করার দরকার ছিল, যারা গীতার ব্যাখ্যা শুনেছেন। একটা হচ্ছে দেহ দেহি, এই ভাবটা, দেহ দেহি কনসেপশন, এটা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের সামনে ব্যাখ্যা অর্জুনের সামনে ব্যাখ্যা করেছিলেন। দেহি হলো যিনি দেহের মধ্যে থেকে, যিনি এই জড় দেহটার মধ্যে থাকবার জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ক্রিয়াকর্মের একটা সুযোগ পাচ্ছে, সেটাকে বলা হয় দেহি, অর্থাৎ আত্মা। যে আত্মা এই জড় শরীরের মধ্যে থাকবার জন্য সমস্ত ইন্দ্রিয়গ্রামকে অ্যাক্টিভ মনে হচ্ছে, সমস্ত স্ফুরণ হচ্ছে, অথচ এই আত্মাটা যদি বেরিয়ে যায়, ওই ইন্দ্রিয়গ্রাম রয়েছে কিন্তু কিছু লাভ হবে না, তাহলে সেই আত্মাটাকে বলা হয় দেহি। রথ এবং রথি, উপনিষদও এই সম্বন্ধে ব্যাখ্যা রয়েছে, আত্মানম বৃদ্ধি রথি, আর দেহকে রথ মনে করবে। এটা কিন্তু আমাদের রায় রামানন্দ যখন মহাপ্রভুর সঙ্গে গম্ভীর রায় প্রথম আমাদের ওই দক্ষিণ ভারত থেকে এলেন, মহাপ্রভুকে বললেন, আপনি যান প্রভু, আমি পরে রাজার থেকে ছুটি নিয়ে যাচ্ছি, বল চলো আমরা একসঙ্গে যাবো। বললে আমার সঙ্গে হাতি ঘোড়া যাবে, আপনার বিরক্ত হবে, আপনি যান। এলে পরবর্তীকালে রাজার কাছে ছুটির দরকার, তোমার চিরকালের ছুটি, আর কাজ করবেন। মহাপ্রভুর কৃপাতে তাকে মায়না তো দেবেনি, বলে আরও বেশি করে দেবো, তুই যাও ওই মহাপ্রভুর সেবা করো, বলে দিয়ে দিলেন, মায়না যা পাচ্ছ পাবে, তুমি যাও মহাপ্রভুর সেবা করো। যখন রায় মহাশয় ওই দক্ষিণ ভারত থেকে, অর্থাৎ বিদ্যানগর থেকে যখন প্রথম ঢুকলেন নীলাচল ধামে, ঢুকে কিন্তু জগন্নাথ মন্দির ঢোকেন নাই, ঢুকে চলে গেছেন গম্ভীরায়। গম্ভীরায় গিয়ে মহাপ্রভুকে আলাপ করে দণ্ডবোধ করে আনন্দের আটখানা, ওই যে ভালোই হলো তুমি এসে গেছো, দুজনে মিলে একসঙ্গে থাকবো, মহাপ্রভু বলছেন। এইবারেতে মহাপ্রভু বলছেন, রায় তুমি কি জগন্নাথ দর্শন করে এসছো?
জগন্নাথ দর্শন করিনি, এ বলো কি, এটা কি কাজ করলে? জগন্নাথকে তো আগে দর্শন করতে হয়, তখন তারপর তো আমার কাছে আসবে, আগে তো জগন্নাথ। বলছি জগন্নাথ কি কি কোনটা কি আমি বুঝবো না? আমার ভেতরে রথি বসে রয়েছেন, জগন্নাথ যেদিকে আমাকে নিয়ে এসে সেদিকে আমি এসছি, আমি নিজের ইচ্ছে আসিনি। জগন্নাথ মন্দিরের ঢোকবার কোনো বিচার আমাকে দিলই না, বললে আগে ওখানে যা। তাহলে আমি এই জন্য আপনার কাছে এসছি। বলছেন মা রায় রামানন্দ বলছেন আমি কি করব? আমি আমার শরীরটা হলো রথ, আর রথই আমাকে টেনে নিয়ে এদিকে এলো। আমি জগন্নাথ মন্দিরে যাওয়ার বিচার করলো না, তা আমি কি করব? আমার কিছু করার নেই। সেইভাবে বলছেন, সুন্দর। কাজেই জ্ঞানী ব্যক্তির, একজন জ্ঞানী ব্যক্তির দেহের মধ্যে থাকা আর একটা অজ্ঞানী ব্যক্তির দেহের মধ্যে থাকা, এর মধ্যে আকাশ জমিন পার্থক্য বলবো না, এটা বললে ভুল হবে, অনন্তের পার্থক্য। যেমন জনক মহারাজ, তিনি একাধারে বিরাট রাজা, তিনি রাজর্ষি, আবার তিনি ঋষি। আরে কাপড় চোপড় পরে ঋষি কোথায় রে বাবা, উনি ঋষি। ঋষি কথাটার মানে হলো যার দিব্য দর্শন আছে, যিনি অপ্রাকৃতিক জগতের সব তত্ত্ব অনুভব করেছেন, পেয়েছেন, তাকে বলে ঋষি বলা হয়। সেই জনকজি মহারাজের কাছে বড় বড় ঋষিমুনি তার কাছে তত্ত্বজ্ঞান জানতে আসতেন। এবার আপনি যদি মনে করেন আমি জনক মহারাজের নকল করব, আর জনক মহারাজ করছে আমিও করব, আর কতগুলো স্ত্রী থাকবে, রানী থাকবে, আমিও এইসব করব, হবে? এটা জনক মহারাজের পক্ষেই সম্ভব। যে জনক মহারাজের এত বড় ক্ষমতা, যে সুখদেব গোস্বামীকেও ব্যাসদেব গোস্বামী এর কাছে পরীক্ষার জন্য পাঠিয়েছে, যে একবার যদি জনক মহারাজ স্ট্যাম্প দিয়ে দেয়, তাহলে লোকে বদনাম দেবে না, নিজের ছেলেকে ভালো জিনিসটা দিল ভাগবত, আর পইল তাকে দিল ঋগ্বেদ, আর সামবেদ এই দিল একে জেমিনিকে, এইসব বদনাম দেবে আমাকে, তার থেকে বলো তুমি ওদিক দিয়ে সার্টিফিকেট নিয়ে আসো, যাও। কিন্তু এমন পরীক্ষা নিল জনক মহারাজ, সে পরীক্ষায় সুখদেব গোস্বামী পাস করে গেল। কথাটা সুখদেব গোস্বামী কেন বদনাম, নালে বদনাম হতো, নিজের ছেলেটাকে ভালো জিনিস দিল, ভাগবতজি মহাপুরাণ সবচেয়ে পড়ে, হ্যাঁ, পুরাণ পুরাণ অন্য লোককে দিয়েছে, সব কিছু করেছেন এইসব। এইভাবে দেখা যায় যে দেহের মধ্যে থেকেও জনক মহারাজ দেহের মধ্যে নাই, যুধিষ্ঠির মহারাজ দেহের মধ্যে থেকেও দেহের মধ্যে নাই, এদের কিছু হয় না। কিন্তু বাকি অজ্ঞানী ব্যক্তির দেহের মধ্যে থাকা মানে হলো আরও বেশি করে কেলেঙ্কারি ডেকে আনা। অজ্ঞান ব্যক্তি যখনই ইন্দ্রিয়গণের বিষয়ে স্ফুরণ হবে তখন ছটফট করবে, কাটা ছাগল যেমন। কামের তাড়নায় কত লোককে আত্মহত্যা করতে দেখেছি, বর্ষণায় পর্যন্ত। আমি ঘটনা হরিকথা বলেছিলাম, ভয়ঙ্কর, আরে বাপরে বাপ কী অবস্থা বর্ষণায়। তারপর বলদাওজি মহারাজের যে রাসস্থলী, ওখানে প্রত্যক্ষ সেই সাধু আমাকে বলছে, কালে কি না করতে পারে লোকে, কি না করতে পারে। সেই প্রাকৃত কাম, তার কত বড় সাহস, সে গেছে নরনারায়ণকে বিরক্ত করতে। তার ল্যাজ মোটা হয়েছে, তুই জানে না নরনারায়ণকে, শেষকালে ল্যাজ গুটিয়ে পালাতে পারলে বাঁচে, বুঝতে পারছে না। আমাদের কুলশেখর কালকে বললাম, মদন পরিহর স্থিতিং মদি হে, আমার কাছ থেকে দূরে যাও, আমার কাছে একদম আসবে না, জানো আমার পরিচয়, আর তোমার লজ্জা হয় না? শঙ্কর আমার প্রভু তোমার দিকে তাকিয়েছিল, হ্যাঁ, তুমি পুড়ে ছাই হয়ে গেছিলে, আর আমি সেই প্রভুর প্রভু, তাকে আমি ভজন করি, আমি সেই প্রভুর প্রভুকে ভজন করি। আমার কাছে তুমি কাম দেখাতে এসছো, খেয়ে দে কাই নেই তোমার, যাও বাবা। নরনারায়ণের কাছে বিপদে পড়ে তো পালাতে পারলে বাঁচে, শেষকালে হাত জোর করে ক্ষমা চাই, যে ক্ষমা করুন, যা হয়েছে হয়েছে, যা আমাকে আমাদের ইন্দ্র মহারাজ পাঠিয়েছে, সে তো বুঝতেই পারছি, ইন্দ্র পাঠিয়ে, যা ইন্দ্র কাছে গিয়ে এই উর্বশীকে নিয়ে যা, তোদের স্বর্গে কাজে লাগবে, আমাদের নিয়ে যা, আর দিয়ে দিও। কোথায় কোথায়
ও আবার লোভ দেখাবে, কোথায় উর্বশীকে উড়ু থেকে বার করলো, বলে এটা নিয়ে যা, স্বর্গে তোদের ভালো হবে, কাজে লাগবে, বলে বাতিয়ে দিল। ও জানে না কার পেছনে লেগেছে, তো সাক্ষাৎ নরনারায়ণ। তাকাবার সঙ্গে সঙ্গে কাম একে ভয়ে ত্যাগা। এইরকম তেজিয়ান সাধু হতে হবে, যার সামনে কাম দাঁড়াতে পারে না, যে কোনো ধরনের কামনা বাসনা, তবে বলে সাধু, নাহলে বলে কোন সাধু। হ্যাঁ, আমাদের সম্মানটা কেন করবে? কেন সম্মান করবে লাল কাপড় দেখে, বলো কি জন্য? কি জন্য আমাদের দণ্ড দেখে সম্মান করবে? চরিত্রহীন আমাদের কি জন্য করবে বলতে পারো? সাধু বলে তো সম্মান করবে, সাধু হলে সম্মান করবে, আর সাধু না হলেও সম্মান করছে লোকে, মূর্খের দল, মর গলায় দড়ি দিয়ে কী করবে? এখানে ভগবান বলছেন, কালকে তো 8 আর 9 শ্লোকে বলেছিলাম, খালি শ্লোক দুটোকে বলে আমি এখন 10 নম্বর শ্লোকে যাব। সেখানে বলছেন, খালি কান খাড়া করে শুনুন। দেহস্থ ঔপি ন দেহস্থ বিদ্যান স্বপ্নাদ যথোত্থিত অদেহস্থ ঔপি দেহস্থ কুমতি স্বপ্নোদ্রিগ যথা ইন্দ্রিয়ৈর ইন্দ্রিয়ার্থেষু গুণৈরোপি গুণেষু চ গৃহ্যমাণেষু অহং কুর্যাৎ ন বিদ্যান যস্তু অবিক্রিয়া। যখনই ইন্দ্রিয়গ্রামের চাহিদা দেখা দেবে, তখন সেই ব্যক্তির সেই চাহিদার মিছে মায়ার বসে যাচ্ছ বেশে খাচ্ছ আবুডুবু ভাই, এটা হয়ে যাবে। কিন্তু বিদ্বান ব্যক্তির ইন্দ্রিয়গ্রামকে পরিচালনা করেও তিনি বন্ধন দশায় যান না, বোঝা গেল? বন্ধন দশায় যায় না, ইন্দ্রিয়গ্রামকে চালাচ্ছে। এগুলো যে কত বড় গভীর রহস্য। ওই সাধু কিন্তু সংসার করছে সাধারণ লোকের মতো, কিন্তু ওই সাধুর বন্ধন নেই। ও করছে, ওরও সন্তান আদি আছে, পালন করছে সব, কিন্তু কোনো বন্ধন নেই। যেটা ভক্তিময় ঠাকুর কীর্তনে বলেছেন, কোনো লোকের কানে ঢুকছে না। তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালন, তোমার ইচ্ছায় আমার ইন্দ্রিয়গ্রাম চালনা করো। যদি তুমি প্রসাদ দাও আমি পাবো, যদি তুমি কানে কিছু শোনাও শুনব। ভক্তিময় ঠাকুর তো বাহ্য দৃষ্টিতে জড়জগতে রয়েছেন, ভক্তিময় ঠাকুর বাহ্য দৃষ্টিতে তো জড়জগতে রয়েছেন, তো কিন্তু সত্যিই কি জড়জগতে রয়েছেন? বাহ্য জড়জগতের তাকে তো শুনতে হচ্ছে, জড়জগতের কথাগুলো শুনতে হচ্ছে না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই দেখুন এই করেছে, বিষ কিষান এইসব করছে, এগুলো শুনতে হচ্ছে তাকে, তার ব্যবস্থাও করছেন, কিন্তু বন্ধন তো কই হচ্ছে না। আমাদের একটু ঝামেলা, ও মাথা ব্যথা, আমি পারবো না, চললাম, হয়ে গেল, সেবা হয়ে গেল, চললাম। এবার তার ধৈর্য সহ্য নাই। তাহলে ভক্তিময় ঠাকুর এবার চিন্তা করো, যে উদাহরণটা আমি অনেক আগে অনেক আগে হরিকথাতেও অনেকবার বলেছি, ইংরেজি কথাতেও বলছেন, বাইরের দৃষ্টি মনে হবে যেন জড়জগতের ইন্দ্রিয় পরিচালনা, ইন্দ্রিয়গ্রাম আর কোনো সাধুর ইন্দ্রিয়গ্রামের পরিচালনা একই, কিন্তু তা নয়। মহাপ্রভু যেটা রঘুনাথ দাস গোস্বামীকে বাড়ি পাঠিয়ে দিয়ে বললেন না, স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পায়ে লোকে ভবসিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বুঞ্জ অনাসক্ত হইয়া। একথা বললেন। তাহলে অনাসক্ত হয়ে বিষয় ভোগ করে, অনাসক্ত হয়ে বিষয় ভোগ করো। তুমি প্রসাদটা নাও, কিন্তু ছানার রসা বা পকোড়া এই বুদ্ধিতে নিও না, এটা লিখে বন্ধন হয়ে গেল। সাধুও প্রসাদ পায় আর বদ্ধলোকও প্রসাদ পায়, দুজনের প্রসাদের মধ্যে পার্থক্য আছে। উনি সুস্বাদু প্রসাদ পাওয়ার পরে এবার বলেন সুস্বাদু, কিন্তু লজ্জিত হন, আমি পাবো না, আমি পাবো না, আর যাব না। এটা হলো সাধুর লক্ষণ, যাব না। কীরকমভাবে? সাবধান। তাহলে দেখা যায় যে ইন্দ্রিয়গ্রাম পরিচালিত হচ্ছে একটা সাধুর অন্তঃকরণে বসে রয়েছেন, রথে তিনি বসে রয়েছেন, আর শরীর তার
রোবট যেমন ক্রিয়াকর্ম করে, রোবট করছে ক্রিয়াকর্ম। সেখানে বলছেন যে দৈবাধীনে শরীরে অস্মিন গুণ ভাব্যেন কর্মণা বর্তমান অবুধ স্তত্র কর্তা অস্মিতি নিবদ্ধতে। বলছেন দৈবাধীনে, এই শরীর তো দৈবাধীন, দৈবাধীন নয়। তো তোমার যদি শরীর হয়, তো সকালবেলা ভালো ছিল, দুপুরবেলা খারাপ হয়ে গেল, আবার বিকেলবেলা ভালো, রাত্রিবেলা আবার খারাপ হয়ে গেল, কি করে? তারপর তোমার শরীর তোমার অধীন নয়। তুমি বলছো আমার শরীর, কিন্তু তোমার শরীর তো তোমার অধীন নয়। তোমার অধীন কি? তোমার অধীন হলে তাহলে ঠিক করো, পাচ্ছ না কেন? দৈবাধীন। হ্যাঁ, কখনো মরিয়া যাবে, কীর্তনে বলছে না? তাহে পোহারিয়া রৌরব কিমিতে খাবে, বিভিন্ন। তাহলে এই দেহের যখন নিয়ন্ত্রণ আমার উপর নাই, আমি ভালো থাকবো কি মন্দ থাকবো, আমি কতদিন বেঁচে থাকবো বা চলে যাব কবে, এর কোনো নিশ্চয়তা যখন নাই, তখন এটাকে দৈবাধীনই বলা হয়, দৈবের অধীন। কভু মিলে কভু না মিলে, দৈবের ঘটন। এই জন্য দৈবাধীনে শরীরে অস্মিন শরীরে, অস্মিন শরীরে গুণ ভাব্যেন কর্মণা। এই গুণ প্রকৃতির যে শতরজতম 3 গুণ, এর ক্রিয়া, ইলেকট্রিক কারেন্ট যেমন ওইখানটা কারেন্ট, যে বিদ্যুৎ দিয়ে টক করে কারেন্ট জ্বলে গেল, ওই লাইটটা জ্বলে উঠল, সেরকম এই ত্রিগুণ শতরজতম গুণ এ কী করে? শতরজতম গুণ কী করেন? শতরজতম গুণ ইন্দ্রিয়ের ওপর প্রভাব বিস্তার করে। কোনো বস্তু দেখলো তো, কোনো একটা বস্তু দেখলে, তমগুণী, রজগুণী, শতগুণী, যাও বস্তু, এবার ইন্দ্রিয়ের এবার রিয়াকশান আরম্ভ হলো, এটা পেলে ভালো হয় রে। যেমন অজামিলের হলো, অজামিল এত ভালো লোক, অজামিল এত ভদ্রলোক, তার মধ্যে ভদ্রলোক অপূর্ব লোক, সে স্তোত্রপাঠ করে, গুরুজনের প্রতি আস্থা আছে, এবার ফলমূল নিয়ে এসে ভগবানকে পুজো করে, শালগ্রাম সব। কী হলো রে, ভূতে ধরলো নাকি? হঠাৎ ভূতে ধরে গেল। কাকে যে কখন ভূতে ধরবে ঠিক নেই, এর কোনো গ্যারেন্টি নেই। কাকে কখন ভূতে ধরবে কোনো গ্যারেন্টি নেই, কিচ্ছু বলা যায় না। বুড়ো বয়সে ভূতে ধরলো, 60-70 বছরে ভূতে ধরে গেল, কি বলবে আর? ছেলে ছোকরার কথা আলাদা, বুড়ো বুড়ো বয়সে ভূতে ধরে গেল, কি বলবে আর? বলবার কিছু নেই। তাই যদি দৈবাধীনে শরীরে অস্মিন গুণ ভাব্যেন কর্মণা, এই গুণ তোমাকে কর্মে নিয়োজিত, কর্মেতে নিয়োজিত করবে, আটকাতে পারবে না। অর্জুনকে জগতের লোক প্রশ্ন করছে ভক্তিবিনোদ ঠাকুরকে, আচ্ছা অর্জুন কি বদ্ধ নাকি? বদ্ধজি? বলো না। তাহলে এরকম ব্যবহার করছেন ভগবান। এই আমাদের ভক্তিবিনোদ ঠাকুর বলছেন অর্জুন বদ্ধ নয়, অর্জুন যুক্তাত্মা, ইচ্ছা করে ওইরকম অবস্থায় দাঁড় করিয়েছেন, তাহলে হবে না। আর তাতে ওকে ওই জায়গায় না দাঁড় করলে কথাটা বলতে হবে। তুই আমার সামনে এলে কাকে কথা বলবো? আমি একা অবশ্য আকাশে কথা বলেছি অনেক বছরের পর বছর, ভূতের মতো কথা বলে যাচ্ছি ঝড়ের বেগে, ভগবানকে শোনাচ্ছি, কেউ নেই, ফাঁকা মাঠ সূর্যকুণ্ড। এটাও হয়েছে, মানে 8 ঘন্টা। আর ভিক্ষার সময় ভিক্ষা যেতাম, 2 রুটি খেতাম, ভগবানকে শোনা। যাই হোক, সেখানে বলছেন যে এই যে দৈবাধীন শরীর, ভগবান বলছেন যে দেখো অর্জুন, তুমি যে বলছো অহংকার, আমি যুদ্ধ করব না, যুদ্ধ করা অন্যায়, বড় বড় তুমি পণ্ডিত হয়ে গেছো নাকি? কি ভেবেছো তুমি পণ্ডিতের মতো কথাবার্তা বলছো? আরে বাবা, তুমি ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয় স্বভাব, তোমাকে যুদ্ধ করতেই হবে, তোমাকে করতেই হবে। তুমি ক্ষত্রিয়, তুমি করবে না বলে? হ্যাঁ, তুমি ভিক্ষা করবে, ব্রাহ্মণ হবে? আরে তোমার ভিক্ষাবিধি এটাই করতে হবে।
যুদ্ধ করতে হবে, বিশেষ করে এটা ধর্মযুদ্ধ, এটা কি ক্ষতিটা আছে ধর্ম? এই জন্য গীতাতে ভগবান বলছেন, অর্জুন জিজ্ঞাসা করছেন, আচ্ছা ইচ্ছা নাই, কোনো মতে ইচ্ছা নাই, কে যে জোর করে ঘাড় ধরে করায় এইসব বাজে বাজে কাজ, কিন্তু বুঝতে পারছি না। ভগবানকে বলছেন, ভগবান বলছে দেখো, অর্জুন বলছেন কে যে করায়, অনিচ্ছন্নপি বারসেয় বলাদীপ নিয়োজিত হা, ইচ্ছা নাই কিন্তু ঘাড় ধরে করাচ্ছে, কে করায় বলো তো? ভগবান বলছে দেখো, এটা কে জানো? এটা হচ্ছে কাম এইশ, ক্রোধ এইশ, রজ গুণ সমদ্ভব, মহাশন মহাপাপনা বিদ্যিনম এনম বৈরিণাম। এই তোমার শত্রু, বাইরে শত্রু খুঁজছো তুমি, এটা শত্রু ওটা শত্রু, এইসব নিজের শত্রু নিজের কাছে। কাম ক্রোধ এইগুলো তোমার রজগুণ থেকে, ওই শত্রু তোমার, এ তোমাকে চালাচ্ছে, তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। এই জন্য বলছেন দৈবাধীনে শরীর অস্মিন গুণভাব্যেণ কর্মণা বর্তমান অবুধস্তত্র কর্তাস্মি ইতি নিবদ্ধতে। যে মুক্ত পুরুষ এর মধ্যে থেকে বুঝতে পারেন গুণের কাজ করে যাচ্ছে, আর আমি নিরপেক্ষ দর্শক। গুণা গুণেষু বর্তন্তে ইতিমাত্য়া ন সজ্জতে বুধাহা। কিন্তু মূর্খ বোকাগুলো কি করে? ইচ্ছা মতো ক্রিয়াকর্ম করে, যখন যেরকম মায়াদেবী প্রেরণা দিচ্ছে কাজ করছে, এই ভাল লাগছে না, এই ভাল লাগছে, এরকম করছে। এইখানে বলছেন ওই বোকাগুলো, অজ্ঞানীগুলো, মূর্খ, এই দেহের মধ্যে থেকে এই যে ক্রিয়াকর্ম করছে, কর্তা আহমিতি মান্যতে, আমি কর্তা, আমি করেছি জানেন না, সত্যি তো তাই, আমি করেছি জানেন না। তো এটা এইটি বলছে, তাহলে এই দেহের মধ্যে থেকে বোকা ব্যক্তি, মূর্খ, কর্তা অহম ইতি মান্যতে, আমি কর্তা বুঝে নিয়ে, আর এইভাবে নিবদ্ধতে বন্ধনে চলে যায়। এবার চলে গেল বন্ধনে, হয়ে গেল, কি বল, বন্ধনে চলে গেল। ভগবান বলছেন এরা যে কোনো ক্রিয়াকর্ম করবে, করে বলে আমি করেছি, আমি করেছি মানে বন্ধন হয়ে গেল। আর গুরু বলছে আমি তো করিনি, আমাকে করাচ্ছি ভগবান। দুটোর মধ্যে পার্থক্য, দৈবাধীনে শরীর অস্মিন গুণভাব্যেণ কর্মণা বর্তমান অবুধস্তত্র কর্তা অস্মি ইতি নিবদ্ধতে। অজ্ঞানী ব্যক্তি এবার আমি কর্তায় তো বন্ধন হয়। এবং বিরক্ত শয়নো আসনো কি আছে, এবং বিরক্ত শয়নো আসনো অটনম মজ্জনে, অর্থাৎ চান করতে, পরিষ্কার করতে, হাঁটতে, বসতে, দর্শন করতে, স্পর্শন করতে, ঘ্রাণ নিতে, ভোজন করতে, শ্রবণাদিষু কর্ণ আদি ইন্দ্রিয়ের দ্বারা যে কর্মগুলো করছে, ন তথা বদ্ধতে বিদ্বান তত্র তত্রাদয়ন গুণানো, সেই সব গুণের যে ক্রিয়াকর্মের প্রভাবে যে করছেন তিনি কিন্তু এতে বদ্ধ হচ্ছে না। এবং বিরক্ত শয়নো আসনো অটনম মজ্জনে দর্শন স্পর্শন ঘ্রাণ ভোজন শ্রবণাদিষু ন তথা বদ্ধতে বিদ্বান। বিদ্বান কিন্তু এত বদ্ধ হয় না, সবই করছে, আমার মতো এইসব করছেন। ন তথা বদ্ধতে বিদ্বান তত্র তত্রাদয় অনুগুণানো, সেই গুণগুলো তার কাছে আসছে, করাচ্ছে, করেও তো বদ্ধ হচ্ছে না। গুণানো প্রকৃতিস্থ ওপি অসংশক্ত যথাক্ষং সবিতা অনিলহা। বলছেন কেরকম, যে প্রকৃতির মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই মহাপুরুষ রয়েছেন, কিন্তু প্রকৃতির কোনো গুণ তাকে স্পর্শ করছে না। প্রকৃতিস্থ ওপি অসংশক্ত, তাতে আসক্তি হচ্ছে না কিছু। যথা খং, যেমন এই আকাশ শূন্য, এই শূন্য, কিছু স্পর্শ করছে, হ্যাঁ, সবিতা সূর্য, অনিল বাতাস করছে, বাতাস বয়ে চলে যাচ্ছে, বাতাস বয়ে চলে গেল, সূর্য সব
এখানে তাপ দিচ্ছে, পচা গলা একটা মোড়ে পচে রয়েছে, দুর্গন্ধ, সূর্যবাব তাপ দিয়ে দিয়ে এটাকে শুকিয়ে এটাকে পিউরিফাই করে সব মাটির সঙ্গে মিশিয়ে দিল, মিশিয়ে দিল। তাহলে এইভাবে দেখা যায় দর্শন করে, স্পর্শন করে, ঘ্রাণ করে, ভজন করে, যা কিছু করুক, কোনো মতেই তার কোনো বন্ধন কিছু নাই, বিষয়কে গ্রহণ করতে মানা নাই, কিন্তু ভগবত প্রসাদ বুদ্ধিতে গ্রহণ করলে ভালো হয়। প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। তাহলে সব বস্তুকে যদি আমি প্রসাদ হিসেবে গ্রহণ করি, তাহলে কি আপত্তি আছে? তো কোথায় এই টেকনিক তো কেউ জানে না, এই টেকনিকটা তো কেউ জানে না, এই যে কৌশলটা, সব বস্তুকে ভগবত প্রসাদ বুদ্ধিতে গ্রহণ করাতে পারে না। প্রসাদ ও সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। ভগবান শ্রীকৃষ্ণকে উদ্ধব বলছেন, তোমার এই প্রসাদ আমরা গ্রহণ করে তব মায়া জয়ে মহি, আমরা এক বচন বলেনি, জয়ে মহি, উচ্ছিষ্ট ভোজিন দাসাহা বয়ম তব মায়া জয়ে মহি, আমরা তোমাদের তোমার দাস, তোমার প্রসাদ গ্রহণ করছি। হ্যাঁ বলবে, তোমার কাপড় চোপড়ও আমি নিই। উদ্ধব কৃষ্ণের যত ফেলে দেওয়া কাপড় সব পড়ে, উদ্ধব যদি কৃষ্ণ যদি গন্ধ বস্তু হয় ওটা নিয়ে প্রসাদ, সব কিছু গয়নাগাটি কৃষ্ণ ফেলে দেবে, উদ্ধব পড়বে, ভালো হলো। যা কিছু হবে কৃষ্ণ বলছেন যে, উদ্ধব বলছে আমি তো তোমার প্রসাদ গ্রহণ করলে কি বন্ধন হয় নাকি? কখনো হয় না। তাই এইটি বলছেন। তাহলে আমরা বৃহৎ ভাগবতম দ্বিতীয় থেকে প্রমাণও বলেছিলাম, বৈকুণ্ঠ বা শরৎ পার্ষদরা যখন গোপকুমারের কাছে এসেছিল, তখন সে গোপকুমারকে কি বলছেন যে দেখো আমরা কিন্তু বৈকুণ্ঠ পার্ষদ, বৈকুণ্ঠ থেকে এসছি, তা আমরা ভগবানের আদেশে এসছি, তা আমাদের কোনো বন্ধন হয় না। কেন বন্ধন বলে? প্রকৃতির কোনো, আমরা বৈকুণ্ঠ বস্তু এই জগতে থাকতে পারে, তার প্রমাণ হলো প্রভুপাদ, ভক্তিবিনোদ ঠাকুর, গুরুবর, বৈকুণ্ঠ বস্তু। আর ভগবানও এই জগতে অবতীর্ণ হতে পারেন, অবতীর্ণ হলেও কিন্তু তার বন্ধন হয় না, তার বন্ধন হয় না। তাহলে এইভাবে তার বন্ধনের কোনো প্রশ্নই নেই। গোপকুমারকে আশ্বাস দিচ্ছেন, আমরা বৈকুণ্ঠ থেকে এসেছি, দেখো আমরা জগতে তোমার কাছে এসেছি, এটা তো জড় জগৎ, আমাদের বন্ধন কিছু হচ্ছে না। তুমি যদি সে অবস্থায় উঠতে পারো, আর তোমারও উঠতে তো গেছেই, উঠতে পারো কি, উঠে গেছেই, গোপকুমারের কিছু বাকি আছে সেগুলো বলছেন সব। কাজেই বলছেন, ন তথা বদ্ধতে বিদ্যান তত্রো তত্রাদয়ন গুণাণো প্রকৃতিস্থ ওপি অসংশক্ত যথাক্ষং সবিতা অনিলহা। এটা হয়ে গেল। আর বলছেন বৈশারদী এক্ষয়া অসংগসিতয়া ছিন্ন অসংশয় প্রতিবুদ্ধ ইব স্বপ্নাদ নানাত্যাদ বিনিবর্ততে। বৈশারদীক্ষয়া মানে ভেতরে যে দিব্য জ্ঞান আছে, সেই জ্ঞান চক্ষু উন্মিলন, জ্ঞান চক্ষুকে উন্মিলন করে যখন দর্শন করছে, বৈশারদীক্ষয়া অসংগসিতয়া ছিন্ন সংশয় হো। তাহলে জ্ঞানী ব্যক্তির প্রত্যেকটা সংশয়কে তিনি জ্ঞানের দ্বারা ছিন্ন করে দিচ্ছেন, টিকতে পারছে না। মায়াদেবী সংশয় এনে দিচ্ছে, ভক্কর মায়া আনন্দ কেটে দিচ্ছে সঙ্গে সঙ্গে জ্ঞানের দ্বারা। জ্ঞান ও সীনা তৃতীয়া বিভক্তি, জ্ঞান সিদ্ধারা কেটে একেবারে উড়িয়ে দেয়, কিচ্ছু করতে পারছে না। আর কি করে? যেমন কোনো ব্যক্তি স্বপ্ন দেখছিল, ভেঙে গেল, স্বপ্ন থেকে উঠে দেখে সব ঠিকঠাক আছে, এই জন্য বলছেন প্রতিবুদ্ধ ইব। যেমন স্বপ্ন থেকে উত্থিত ব্যক্তি স্বপ্নকে সত্যি মনে করে না, ঠিক সেই রকম প্রতিবুদ্ধ ইব স্বপ্নাদ নানাত্যাদ
binivartate. Nanattat means diversified darshan. What going to put you in trouble? That diversified darshan means maya darshan. এটা বাবা বলছেন, আর তখন নানাত্ব দর্শন থাকবে না। বোঝা গেল কি বলছি? নানাত্ব দর্শন থাকবে না, কত অর্থ গেল? অদ্বয় জ্ঞান তত্ত্ব দেখতে পাবে। নানাত্ব দর্শন থাকবে না। এখানে বলছেন যে প্রতিবুদ্ধ ইব স্বপ্নাদ, হ্যাঁ, নানাত্যাদ বিনিবর্ততে। এই নানাত্ব দর্শন থেকে ছুটি পাবে। আর নানাত্ব দর্শন যেদিকে তাকাবে সেদিকে দেখতে পাবে সে একই তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব। কোনো মেয়ে ছেলে নেই, কোনো বেটা ছেলে নেই, কোনো কিছুই নেই, সব খালি। যেটা ভক্তিময় ঠাকুর আমাদের বোঝাবার জন্য অল্প কথায় বলেছেন, নাম বিনা কিছু নাহি কো আরো 14 ভুবন মাঝে। খালি নাম, যেদিকে থাকবে নাম, অর্থাৎ পরব্রহ্ম পরাৎপর ভগবানকে দেখতে পাওয়া, অদ্বয় জ্ঞান তত্ত্ব, আর কিছু নয়। তাহলে বৈশা হ্রদেক্ষয়া অসংগসিতয়া ছিন্ন সংশয়ো প্রতিবুদ্ধ ইব স্বপ্নাদ নানাত্যাদ বিনিবর্ততে। অর্থাৎ নানাত্ব দর্শন থেকে তার ছুটি হয়ে গেল, আর তাকে মায়া কিচ্ছু করতে পারবে না। মহাপ্রভুর এক এক পার্ষদ, তারা কি কম প্রসাদ পেয়েছে? আকণ্ঠ করিয়া করো প্রসাদ ভোজন, হ্যাঁ, কিন্তু করার পরে কি করেছে এটা দেখো। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়লো, খেয়ে দে ছানা রসা খেয়ে, কী হবে তাহলে? দোকান রসা খেয়ে ঘুমিয়ে পড়লো। তাহলে মহাপ্রভুর গণ প্রসাদ পেয়েছেন, তারপরে একটু জিরিয়ে নিয়ে কীর্তন, সারাক্ষণ কীর্তন, হরি কীর্তন, হরিকথা, কীর্তন, নিত্য। তা তুমি করে দেখাও, কোথায় রোগ আসে দেখি, হ্যাঁ, ডায়াবেটিস, সুগার, হ্যাঁ, কোথা থেকে আসে দেখি, কোথা থেকে আসবে? আসবার সুযোগ পাবে না, তো কিচ্ছু পাবে না। এই জন্য বলছেন যে এর নানাত্ব দর্শন থেকে ছুটি হয়ে গেল, আর নানাত্ব দর্শন হবে না, নানাত্ব দর্শন আর হবে না। আর সে কী দর্শন হবে? বলে অদ্বয় জ্ঞান তত্ত্ব। বদন্তি তত্ত্ববিদম সত্যম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দতি। তাহলে অদ্বয় জ্ঞান তত্ত্বের দর্শন যখন হবে, তখন তার হৃদয়ে পরিপূর্ণ আনন্দ, বিমল আনন্দ বিরাজ করবে। তার কোনো অসন্তোষ থাকবে না, সব চৌদিকে আনন্দ হেরি, চারদিকে আনন্দ থাকবে, কোনো দুঃখ থাকবে না। তাহলে আমরা পরবর্তী দিনেতে আলোচনা করব, এগোবো। কত অপূর্ব, মানে 11 স্কন্ধ না জানা মানে প্রভুপাদ বলছেন ওর জীবন বৃথা, বৃথা তার জীবন। 11 স্কন্ধ জানতেই হবে, এর মধ্যেই সব। তো আমি যে শ্লোক দিয়ে শুরু করেছি, এটা ইচ্ছে করে করেছিলাম যাতে গৌরাঙ্গের চরণের শিক্ষাগুলো যেন এর মধ্যে পাচ্ছি, এটা বোঝাবার জন্য। সংসার সিন্ধু উত্তরণে হৃদয়ম যদি সার সংকীর্তনামৃত রসে রমতে মনোষে প্রেমামৃধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম চৈতন্য চন্দ চরণে কুরুতানুরাগম। वाञ्छकल्पतरुश्च कृपासिन्धुभ्यो च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।